রাজি ছিলেন না, বিয়ে দেবেন না, কিন্তু রাসূল কি দুটো জিনিস পছন্দ ছিল রে বাবা। আলীর দুটো জিনিস পছন্দ, দুটো জিনিসের কারণে ফাতেমার সাথে আলীর বিবাহ দিয়েছিলেন। এ যুবক, কি দুটো তোর জীবনের ইতিহাসে আলীর জিনিসগুলো পেয়েছে আর আল্লাহ রাসূলকে পছন্দ হলো। এ দুটো জিনিসের কারণে আলীর বিবাহ ফাতেমার সঙ্গে হয়ে গেল। রাসূল বলেন, আলীর দুটো জিনিস আমাকে পছন্দ ছিল। এক নম্বর হলো বন্ধুরে, আলীর জীবনে, আলীর জিন্দগিতে কোনো একটা খারাপ তার জীবনে দাগ ছিল না, নোংরা কোনো জিনিসের দাগ ছিল না। ওর জীবনে কোনো জায়গাতে সরষার দানা পরিমাণ আল্লাহ রাসূল কোনো ভুল ভাল দেখতে পায়নি। চরিত্র ভালো ছিল, আখলাক ভালো ছিল, ব্যবহার ভালো ছিল। আখলাক ব্যবহার ভালো হওয়ার কারণে এটা খুব পছন্দ আল্লাহ রাসূলকে ছিল। নাম্বার 2, হযরত আলীর ব্যবহার ভালো তো ছিলই ছিল। আলীর ঘরে দৌলত নাই, আলীর ঘরে টাকা নাই, আলীর ঘরে পয়সা নাই, আলীর ঘরে কোনো জিনিস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে পেয়েছিলেন বড্ড মেহনতি সন্তান, বড় মেহনতি সন্তান। মেহনত খুব করতেন, খুব যেন পরিশ্রম করতেন। পরিশ্রম মেহনত আলীর মধ্যে অত ছিল, রাসূলকে পছন্দ হয়ে গেল। রাসূল বললেন, আলী রে, ফাতেমার বিয়ে তোমার সঙ্গে আমি দিতাম না মাত্র দুটো কারণে। আমি তোমাকে জামাই রূপে গ্রহণ করে আলী তোমাকে জামাই বলে আমার বেটি ফাতেমাকে তোমার হাতে তুলে দিলাম। তোমার চরিত্র ভালো, তোমার চরিত্রে দাগ নাই, তোমার ব্যবহারে দাগ নাই। আমি নবী সেটা সার্টিফাই করছি, তোমার চরিত্রের ভিতরে কোনো দাগ নাই। আলী রে, তুমি একজন মেহনতি ছেলে। আলী রে, তুমি একজন খুব পরিশ্রম করা ছেলে। তার কারণে আমি মুহাম্মদ আমার বেটি ফাতেমার বিয়ে দিয়ে দিলাম। এ যুবক ভাইরা, এ আমার মায়েরা যদি বেঁচে থাকো, এ মা যদি ভবিষ্যতের কথা, মা রে, দিনদার কোন ছেলে, এ মা লটারি খেলা অভ্যাস তার নয়। মা রে, বেনামাজির বাচ্চা বেনামাজি নয়, তাস খেলে না, জুয়া খেলে না, লটারি খেলে না, মদ খায় না, জর্দা খায় না, হুক্কা খায় না, বিড়ি খায় না। এরকম যদি সন্তান রে মা তুমি যদি পেয়ে যাও, ওই রকম ছেলেটা যদি ওই পশ্চিম দিকে মাথা করে মসজিদে গিয়ে যদি ওকে নামাজ পড়তে দেখতে পাও রে মা, ওই মেয়েটাকে তোমরা জামাই, ওই ছেলেটাকে জামাই করে দিও, ওই ছেলেটাকে মেয়ে তুলে দিও, ওই ছেলেটাকে তোমরা জামাই রূপে গ্রহণ করে নিও, ওই ছেলেটাকে ইনকার করিও না। ওই ছেলেটার সাথে মেয়েটার বিবাহ দিয়ে দিলে মনে হয় তার জিন্দেগিতে কোনোদিন দুঃখ পাবে না। বন্ধুরে, আলীর বাড়িতে কোনো সামান নাই, আলীর বাড়িতে কোনো টাকা নাই, পয়সা নাই। রাসূল বললেন, আলী রে, মেয়েটার বিবাহ দিব, কিছু যদি মোহর আনা পারো, কয়টা দিরহাম, কয়টা টাকা, কিছু সামান নিয়ে আয় যা। ফাদা খালা আলী, আলী বাড়ির ভিতরে প্রবেশ করলো। সোম্মা খারাজা, বাড়ি থেকে বের হলো। রাসূলকে বলছেন, রাসূল গো, বাড়ির ভিতরে কিছুই নাই, কিছুই নাই বাড়িতে, চাল নাই, ধান নাই। আল্লাহ, আলীর বাড়িতে কোনো টাকা নাই, পয়সা নাই। রাসূলকে বললেন, আল্লাহর রাসূল, বাড়ি খালি, কিছুই পেলাম না। আলীকে বলল, আলী রে, জিহাদ করতে যাও, তোমার মাথার টপটা কই? তোমাকে এমনি খালি
নিয়ে আয়, ওই মাথার টোপটা নিয়ে আয়, বেটি ফাতেমার মোহরানা হিসাবে। আল্লাহর কোরআন বলছি ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নাহলা। এ আমার বান্দা, বিয়ে করতে যাবি, কটা টাকা দিয়ে ওই মেয়েটা তোর জন্য হারাম, মেয়েটাকে হালাল করে বাড়িতে আনিস কয়টা টাকার বিনিময়ে। আলীর বাড়ি থেকে আলী ওই মুকুটটাকে বের করে নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে হাজির করল। ওটাকে মোহরানা হিসাবে আল্লাহ রাসূল ফাতেমার বিয়ে পড়িয়ে দিয়েছিল। যুবক রে, এরকম ভালো যদি সন্তান এই জগতে, ভালো সন্তান যদি এই জমিনের মধ্যে এই পাকুড়ি এলাকায় পাওয়া যায়, যদিও গরিব হয়, তার সাথে মেয়েটার বিয়ে দিয়ে দিও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলীর বাড়িতে গিয়ে আটা নাই রুটি বানিয়ে খাবো, চাল নাই ভাত রান্না করে খাবো। এরকম অবস্থায় আমি রাসূলের বেটি আমার স্বামীকে উৎসাহ দেওয়ার জন্য, আমার স্বামীর খিদমত করার জন্য আমি ফাতেমা গমগুলোকে নিয়ে গিয়ে আমি জাতা পিষে পিষি আটা বানিয়ে রুটি তৈরি করে আমার স্বামী আলীকে আমি খাওয়াইতাম। এই যুবক, তাহলে ফাতেমার বিয়ে কত গরিব ঘরে হয়েছিল, বাড়িতে কোনো খাবার নাই, অথচ ফাতেমা চাকি পিষে জাতা পিষে আটা পিষে রুটি বানিয়ে স্বামীকে খাইয়েছে, হযরতে আলীকে খাইয়েছে। আমার ভাইরা রে, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কথা শুনতে পেলেন, জিহাদের ময়দান থেকে এসেছেন, আর কিছু ওই জিহাদের ময়দান থেকে টাকা পয়সা কিছু নিয়ে এসেছেন, তার সঙ্গে সঙ্গে কিছু লন্ডি গোলাম নিয়ে এসেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে গিয়ে বলবেন, আব্বা একটা লন্ডি আমাকে দাও, লন্ডিটা নিয়ে গিয়ে আমার বাড়িতে আমি রাখবো, তাকে আমি একটু কাজে লাগাবো, আমার কাজটা একটু হালকা হবে। আব্বাজি, পিছে পিছে দেখো আমার হাতে ঘরটা পড়ে গেছে, আমার হাতে দাগ পড়ে গেছে, আমার হাতে লীলা পড়ে গেছে, আব্বা আমার একটু কাজ এসে সহযোগিতা করবে। আব্বা বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাবার পরে আব্বার সাথে সাক্ষাৎ হলো না, হযরত আয়েশার সাথে সাক্ষাৎ হলো। আয়েশাকে এই কথা খালি জানিয়ে দিল, আব্বা কই? বলে আব্বা নাই, কোথাও যেন গিয়েছে। বলে কি ব্যাপারে এসেছিলি? বলে আব্বা থাকলে বলতাম। বাড়ি থেকে ফিরে চলে গেলেন। মা আয়েশা যখন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে, বললেন ফাতেমা এসেছিল, ফাতেমা বাড়ি চলে গেছে, আপনার সাথে সাক্ষাতের জন্য এসেছিল। হায় হায় হায়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আল্লাহ রাসূল দৌড়িয়ে তিনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পরে সাক্ষাতের মধ্যে হযরতে ফাতেমাকে বললেন, বেটি বলবি না কেন গিয়েছিলে তুমি আমার বাড়িতে? আল্লাহ রাসূলের বেটি বললেন, এ আব্বা জান, বাড়িতে গিয়েছিলাম এই জন্য একটা লন্ডি আপনার কাছ থেকে নিতাম আমার কাজের জন্য। দেখো হাতে ঘরটা পড়ে গেছে, হাতে আমার দাগ পড়ে গেছি, শুধু জাতা চালাতে চালাতে, চাকরি চালাতে চালাতে। আল্লাহ রাসূল বললেন, বেটি রে, আমি তোর আব্বা, আমি শেষ নবী, আমি নবীদের সর্দার। আমি যদি তোমাকে একটা কথা বলি, তুমি কি আমার কথাটা মানবে? তুমি কি আমার কথাটা শুনবে? হযরতে ফাতেমা বলছেন, এ আব্বা, তোমার কথা না মানলে মানব কার? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, একটা তুমি আমার কাছে বান্দি চেয়েছ, লন্ডি চেয়েছ, আমি তোমাকে এমন একটা জিনিস দিয়ে যাচ্ছি, সেই জিনিসটা তোমার জিন্দগিতে তো দূরের কথা, দুনিয়াতে তো দূরের কথা, তোমার আখিরাতের ময়দানে এ ফাতেমা তোমার কাম দেবে। আমি তোমাকে বলে দিচ্ছি। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই জিকিরটা মা 5 ওয়াক্ত নামাজ
পড়বি আর 5 ওয়াক্ত নামাজের পিছনে পিছনে জিকিরটা করবি, এই তাসবিহটা পড়বি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, মক্কা নগরে আরব দেশের মাটিতে লাল উটের চাইতে এর মর্যাদা বেশি হবে, এর দাম বেশি হবে। একটা লাল উট কুরবানি করলে যতটা নেকি পাওয়া যাবে তার চাইতে বেশি তুই নেকি পাবি। এই ফাতেমা প্রতিদিন এই তাসবিহটা তুমি পড়িও। আজকালকার মেয়ে হলে, আজকালকার বেটি হলে চাইতে গেছিল টাকা আর আমাকে তসবিহ আর জিকির শোনাইছে। বাপ আমার, তোর বাড়িতে ঝাঁটা মারবো, তোর কপালে ঝাঁটা মারবো, তোর বাড়ুন মারবো তোর বাড়িতে, এই কথা বলে একবারে কেন্দ্রে পড়ে যেত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কোনো কথা বললেন না, চুপচাপ একদম থেকে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, আব্বা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তোমার কথার অমান্য করব না। আমি সব দিন নামাজের, ফরজ নামাজের পিছনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা বলবো, ভুলে যাব না। আব্বা জানেরা, ভাই জানেরা, আপনারা যদি ভবিষ্যতের কথা নামাজ যদি পড়েন, যদি আপনারা মসজিদে যান, তাহলে প্রতিটা ফরজ নামাজের পিছনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই কথাটা ভুলবেন না। আরব দেশে লাল উটের দাম ছিল কত জানেন? আজকালকার কবিরাজরা যেরকম বলে, কবিরাজ বুঝেন আপনারা? কবিরাজকে দেখেছি, এই তোর বেটির ভূত ছুটাবি তো তোকে সাদা একটা কবিতর লাগবে, সাদা কবিতর। এখন সাদা কবিতর কোথায় খুঁজে বেড়াবে? জি, কোথায় খুঁজে বেড়াবে? হযরতে মুসা আলাইহিস সালামের জামানাতে একটা লোক কাটে ফেল দিয়েছিল, কাতাল করে দিয়েছিল, কেটে ফেল দিয়েছে, মরে গেছে, মরে গেছে, কোনো ব্যাপার নেই। তো হযরতে মুসা আলাইহিস সালামের কাছে লোকগুলো গেল যে মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে যে মেরে ফেল দিয়েছে, তো এখন কি করব? লোকটাকে কে মারলো কেমন করে জানবো? তো বলছে, যাও একটা কাজ করো গা, খালি একটা গাই এসে জবাই করে দাও, আর যখনই গাইটা জবাই করে দেবে আর অমনি বাস কি হবে? কি হবে? যখন গাইটা নিয়ে এসে তুমি জবাই করবে, ওই লোকটা জীবিত হয়ে যাবে, আর লোকটা জীবিত হওয়ার পরে তখন বলবে আমাকে কে মেরেছিল, কে কাতাল করেছে, আবার লোকটা মরে যাবে। এই কাজটা করো যা। এখন ওই দেশের লোকরা বলছে গাইটা কেমন হবে, সাদা হবে না কালো হবে, ওই সিংওয়ালা হবে না বিনা সিংওয়ালা হবে, বাচ্চাওয়ালা হবে না অবাচ্চাওয়ালা হবে। দারুণ প্রশ্ন শুরু হইল। তখন আস্তে আস্তে এমন হলো গাই খুঁজে পায় না। কবিরাজরা বলে সাদা কবিতর লাগবে, নাহলে সাদা মুরগি লাগবে, ঢুলে বেড়াও তুমি এখন। জি, তো সাদা মুরগির একটু দাম আছে, আর সাদা মুরগি খুব কমই পাওয়া যায়। আরব দেশের মাটিতে লাল উটের খুব দাম, এখনও দাম, তখনও দাম ছিল। জি, আল্লাহ রাসূল বলছে ওই লাল উটের সমান তোমার এই মর্যাদা এই জিকিরের হবে, এই জন্য তোমরা জিকির করিও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়াতে স্বামী এবং স্ত্রীকে দিয়েছে, এদের ভিতরে আমি 6টা হক, এই খালি কটা দান বলে দিয়ে 6টা হক আছে স্বামীদের স্ত্রীর ওপরে, এ কথাটা বলেই দিচ্ছি আমি। 1 নম্বর হলো মায়েরা, তোমাদের ওপরে তোমাদের স্বামীর হক হলো যে তোমরা যখন বিবাহ হয়ে বাড়িতে যাবে তোমার স্বামীর তোমরা খিদমত করবে। 1 নাম্বার 2, তোমাদের স্বামীর হুকুম মতন চলবে, স্বামী যা বলবে তাই তোমরা মানবে। নাম্বার 3, তোমার স্বামীর বিনা অর্ডারে নফল রোজা করবে না। স্বামী দিনে হোক রাতে হোক, না দিনের বেলা যখনই বাড়িতে তোমার স্বামী থাকবে আর স্বামী থাকে কালীন তুমি নফল রোজা করবে না, এ নফল রোজা করতে আপনাকে আদেশ নেয়। নাম্বার 3, নাম্বার 4 হলো স্বামী বাড়িতে নেই, স্বামীর বাড়িতে না থাকায় তোমার লজ্জা স্থানে তুমি হেফাজত করবে, লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে আর নিজ ইজ্জতের, যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে আর রমজানের রোজা কবু না ছাড়িবে আর নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, সেই দ্বার দিয়ে ইচ্ছা জান্নাত চলে যাবে। তো মারে স্বামী নাই বাড়িতে, লজ্জা স্থানের হেফাজত তুমি করবে। স্বামী নাই
তুমি যতক্ষণ পর্যন্ত নিজে না বাঁচবে তুমি তোমার স্বামী বাঁচাতে তোমাকে পারবে না, লজ্জাস্থানের হেফাজত করবে। নাম্বার 4, নাম্বার 4, নাম্বার 5, মা আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। আল্লাহ বলছেন কারোর বাড়িতে তোমরা অতক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত বাড়িওয়ালা তোমাকে অর্ডার না দেবে। যখন অর্ডার দেবে তখন তুমি বাড়িতে প্রবেশ করবে। বাড়িতে প্রবেশ করলে তুমি সালাম দিয়ে ঢুকবা। খবরদার বিনা সালাম দিয়ে বাড়িতে ঢুকবে না, আল্লাহর কোরআন বলছে। আর এইদিকে এই মা তোমাদেরকে বলা হচ্ছে 5 নম্বরে তোমার স্বামীর গায়ে বানাতে তোমার ঘরের মধ্যে তোমার বিছনাটাতে অপর পুরুষ যেন না বসে, অপর পুরুষ যেন না বসে, অপর পুরুষ যেন না ঢুকে, অপর পুরুষ যেন তোমার রুমে গিয়ে তোমার চেয়ারখানে না বসে। যে চেয়ারটাতে তোমার স্বামী বসে, যে বিছানাখানে তোমার স্বামী বসে, ওই বিছানাখানে যেন না বসে। বসবে কে? তোমার বাপ যাবে বসবে, বসবে কে? তোমার ভাই বসবে, বসবে কে? তোমার ভাতিজা বসবে, তোমার চাচা বসবে। যাদের সাথে বিয়ে হারাম তারা বসবে, কিন্তু যাদের সাথে বিবাহ জায়েজ ওরা তোমার বিছানায় ঢুকবে না, তোমার বিছানায় বসবে না। স্বামীর গায়ে বানাতে মারে তোর বিছানার হেফাজত তুমি করবা মা, এটা তোমার স্বামীর হক তোমার উপরে। নাম্বার 6, নাম্বার 6, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীর দলেরা, মেয়ের দলেরা তোমার স্বামী বাজার থেকে, হাটে থেকে, মাঠে থেকে, ঘাটে থেকে, বিদেশ থেকে, যেখান থেকে যেমনি যা এনে দেবে ওটাকে নিয়ে তুমি তোমার স্বামীর শুকরিয়া আদায় করিও, তোমার স্বামীর শুকরিয়া আদায় করিও। আজকালকার মেয়েরা স্বামীর শুকর আদায় করে না। ওর আলমারি ভরা কাপড়, ওর শোকেস ভরা কাপড়, ওর বাক্সা ভরা কাপড়, তবুও জাল সাথে যাবে বলছে কি পিন্ধা যাব, কিছু কি নিয়ে খেয়েছ, কোনখান শাড়ি পরে যাব, 20খান শাড়ি ভরা আছে, তবুও মন ভরে না। আল্লাহ রাসূল বলছেন এই মহিলার দলেরা, আমার উম্মতের দলেরা, ভবিষ্যৎ তোর স্বামী যেটা এনে দেবে ওটাতে তুমি খেয়ে, ওটাতে তুমি পরে তোমার স্বামীর শুকরিয়া আদায় করিও। এটা হক হলো তোমার স্বামীর তোমার ওপরে। আর আমার এই 6খানা হক একদম ভাইটাল হক, এটা একবারে দারুণ হক। এটা স্বামীর স্ত্রীর ওপরে, স্ত্রীরা এই 6টা হক তোমার স্বামীর তোমরা পালন করবে। পরে কটা কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব। কটা লোক টাকা দিয়েছেন বলেন একটু।